ওয়াকুনু মা'আস সাদিকিন। শিক্ষায় মানুষকে মানুষ বলে করে না, বড় শিক্ষিত হইলেই মানুষ মানুষ হয় না। মানুষ মানুষ হয় একজন মানুষের কাছে যাওয়ার পরে। মানুষ মানুষ হয় একজন মানুষের কাছে যাওয়ার পরে। তুমি কি দেখো নাই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে নিজের ঔরত যা 70 জন মেয়ে বাচ্চাকে নিজের হাতে দাফন করছে জেতা অবস্থায়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সোহবতে যাওয়ার পরে এই দাহিয়াতুল কলবি এত দামি হয়ে গেছে। অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি সূরাতে দুনিয়াতে আসতেন। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত দামি লোক হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার পরে কেউ নবী হইলো ওমর নবী হয়ে যাইতো। ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে, যাকে দেখলে শয়তান পালায়া বেড়াইতো। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেন এরকম হইছেন? নবীর সোহবতে আসার কারণে। নবীর সোহবতে আসার কারণে হাজারো মানুষ এত দামি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও রাজি ওরাও রাজি, আমিও খুশি ওরাও খুশি। ওরা আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি, ওরা আমাকে মুহাব্বত করে আমি ওদেরকে মুহাব্বত করি। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলাকে নিয়ে থাকো, আমার মাওলাকে নিয়ে চলো, আমার মাওলাকে নিয়ে হাঁটো, আমার মাওলাকে নিয়ে আসো, আমার মাওলাকে নিয়ে ব্যবসা করো, বাণিজ্য করো। অর্থাৎ কোন কাজে আমার মাওলায় রাজি, কোন কাজে আমার মাওলায় বেজার। যেই কাজে আমার মাওলায় রাজি ওই কাজ আমি করব, যেই কাজে মাওলায় বেজার ওই কাজ আমি করব না। আমার মাওলায় যেই কাজে খুশি আমি সেই কাজে খুশি, আমার মাওলায় যেই কাজে বেজার আমিও সেই কাজে বেজার। যাকে মহাব্বত করলে আমার মাওলায় আমাকে মহাব্বত করবে, আমি তাকে মহাব্বত করব। যাকে ঘৃণা করলে আমার মাওলায় আমাকে মহাব্বত করবে, আমি তাকে ঘৃণা করবো। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমি মহাব্বত করি মাওলার জন্য, আমিও ঘৃণা করি মাওলার জন্য। এ আমার বাবারা, আমার মাওলা পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? কুনু মা'আস সাদিকিন, যার কাছে আগুন আছে তার কাছে আগুন আনার জন্য যাও, যার কাছে তৈল আছে তার কাছে তৈলের জন্য যাও। তুমি কি দেখো নাই তৈল আনার কাছে তৈল পাওয়া যায়, স্বর্ণকারের কাছে স্বর্ণ পাওয়া যায়। তুমি কি দেখো নাই বাদাম ওয়ালার কাছে বাদাম পাওয়া যায়? ঠিক আল্লাহ ওয়ালার কাছে আমার মাওলাকে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ। আমার বাবারা যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতে বড়, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলাকে ভয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় থাকবেন। তিনি ডাক দেবেন, আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। ওই হাউজের পানি এত সাদা, দুধের চেয়েও সাদা হবে। এত ঘ্রাণ, মেশকের চেয়েও কোটি কোটি গুণ বেশি ঘ্রাণ হবে। এত স্বাদ, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ হবে। এত তাসির, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাত মোবারে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিবেন, সমস্ত উম্মতরা ঢোকার চেষ্টা করবে। গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফেলাইবে। ওই উম্মতের বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। তখন নবী বলবেন, ফেরেশতারা ছাড়িয়ে দাও, আমি ওদের কি আলা হাউজে কাউসারের পানি পান করে দাও, 50,000 বছর বাদে পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, মদ গাঁজার মধ্যে সব সময় ব্যস্ত থাকতো, আপনার দল বলের কাছেও যাইতো না, আপনাকে নেতা মানতো না, আপনার নীতি আদর্শে এই নাফরমান পছন্দ করতো না, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি, কত আঘাত তারা করত। এরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবীর কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এ আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় না দেয়, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভাগাইয়া দেয়, কে হাউজে কাউসারের পানি পান করাইবে? কে তোমাকে সুপারিশ করবে? কে তোমাকে ডাকবে? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোনো গুনাহ তার উম্মতের ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, এই যুবক নামাজ পড়তো, তার বাবা তো নামাজ পড়তো না, এই মেয়ে তো নামাজ পড়তো, তার মা তো নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরখা পরে, তার মা তো বোরখা পড়তো না, এই যুবক তো দাড়ি রাখতো, তার বাবা তো দাড়ি রাখতো না, এই যুবক তো ইবাদতের মধ্যে মশগুল থাকতো, কিন্তু তার বাবা তো কত বাধা দিত, কিন্তু এরপরে নেক কাজের মধ্যেই থাকতো। কিন্তু এখনো তো কিছু নেক তার রয়েই গেছে যা ত্রুটি যুক্ত। এই নেকটাকে তুমি বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, বলবে, মাওলা হে, ওর ঘরের মধ্যে গুনাহ, ওর রাস্তায় গুনাহ, বাজারে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপর হাজারো গুনার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, হাজারো সাধনা করছে বাঁচিয়ে থাকার জন্য, কিন্তু তারপরে তো কিছু গুনাহ দেখা যায়। মাওলা হে, তুমি গুনাহটাকে ওজন করিও না। যদি গুনাহ ওজন করো, আমার উম্মতের কি উপায় হবে? কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলবে, সাল তু উতা ইশফা তু শাফা। এ আমার নবী, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিয়া দেব। যে সুপারিশ করবেন, আপনার সুপারিশ কবুল করব। আমার নবী উম্মতের জন্য যে সুপারিশ করবে, আমার নবীর সুপারিশ আমার মাওলা কবুল করবে। হে গাধারা, হে জাহেলরা, হে বেয়াকুবরা, যদি তোমার আমার নবী তোমাকে আমাকে চিনতে না পারে, তাহলে তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ, এর সে বড় বদনসিব কপাল পর আর কেউ হইতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত মানবে, সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, সুন্নাত অনুযায়ী চলাফেরা করবে, তারা আমার সাথী হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত মানবে না, অমান্য করবে, আমার সুন্নাতকে জায় করিয়া দিবে, ওদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে।
আল্লাহ তুই আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতি লোক জান্নাতের মধ্যে যাওয়ার পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখবেও না, পাইবেও না, শুধু শান্তির মধ্যে আরাম আয়েশের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিবে। জাহান্নামে পড়ার পরে জাহান্নামে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে নিচে শুধু আগুন আর আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বন্ধু সবাইকে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিমানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি বসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।